সে ছিল শুধু একজন নারী, আর সে ছিল একজন সম্রাট। কিন্তু এই সম্রাটের কাছে সিংহাসনের দাম ছিল না। মমতাজের এক হাসির দামে তিনি রাজ্য বিলিয়ে দিতে পারতেন। তারা দুজনেই জানত, দুনিয়া যতই বড় হোক, তাদের জন্য জায়গা ছিল কেবল একে অপরের হৃদয়ে। কিন্তু তারা জানত না, এই প্রেম একদিন হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কষ্টের গল্প। ইতিহাসে প্রেমের অনেক গল্প আছে, কিন্তু এমন প্রেম যেখানে একজন সম্রাট নিজের অর্ধেক জীবন, নিজের আত্মা উৎসর্গ করে দিলেন এক নারীর জন্য। আর সেই নারী রেখে গেলেন এমন এক স্মৃতি যা মৃত্যুর পরও বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এটাই মমতাজ আর শাহজাহানের গল্প। সাল 1607 যুবরাজ খুররম, যিনি পরে শাহজাহান নামে পরিচিত হন, প্রথম দেখেন আরজুমান্দ বানো বেগমকে, যাকে আমরা চিনি মমতাজ মহল নামে। কেমন চোখ! মনে হচ্ছে আমার রাজ্যের সীমা ভেঙে হৃদয়ে ঢুকে পড়েছে। এক মুহূর্তে ঠিক হয়ে গেল, এ প্রেম রাজ্য বা ক্ষমতার বাইরে, এটা আত্মার বন্ধন। শাহজাহান, মমতাজ, আমি যদি রাজা নাও হতাম, তবুও কি তুমি আমার সাথে থাকতে? মমতাজ, রাজা হওয়ার প্রয়োজন নেই, তুমি যদি শুধু খুররম হও, তবুও আমি তোমারই থাকব। তাদের প্রেম ছিল সহজ, কিন্তু সেই সহজতায় লুকিয়ে ছিল অসীম গভীরতা। রাজ্য শাসনের ফাঁকে ফাঁকেও তারা একে অপরের জন্য সময় বের করতেন। মমতাজ ছিলেন শুধু রানী নয়, শাহজাহানের পরামর্শদাতা, বন্ধু আর হৃদয়ের একমাত্র মালিক। কিন্তু ইতিহাসের সব সুন্দর গল্পে একদিন ছায়া নামে। সাল 1631 মমতাজ শাহজাহানের সাথে যুদ্ধক্ষেত্রে ছিলেন। সন্তান জন্ম দিতে গিয়ে তিনি চলে গেলেন চিরনিদ্রায়। শাহজাহানের চোখে জল, যুদ্ধের তাঁবুতে অসহায় বসে আছেন। মমতাজের নিথর দেহ সাদা কাপড়ে ঢাকা, সৈনিকরা নীরব, আকাশ কালো মেঘে ঢাকা। শাহজাহান, আমার রাজ্য রইল, কিন্তু আমার পৃথিবী চলে গেল। প্রিয়তমাকে হারিয়ে শাহজাহান নিজেকে বন্দী করলেন প্রেমের এক প্রতীকে। 2 বছর ধরে 2000 শ্রমিকের হাতের ছোঁয়ায় ইয়ামুনার তীরে দাঁড়াল তাজমহল। সাদা মার্বেলের এই অমর স্মৃতিস্তম্ভে তিনি বন্দী করলেন মমতাজের প্রেম আর নিজেরও। আজও তাজমহল দাঁড়িয়ে আছে, শুধু মার্বেলের সৌন্দর্যে নয়, এক সম্রাটের হৃদয়ভাঙা প্রেমের সাক্ষী হয়ে। আর প্রতিটি দর্শনার্থীর কানে ফিসফিসিয়ে বলে, প্রেমের চেয়ে বড় কোনো রাজ্য নেই।